এবার আমরা দেখবো 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথ কি বলতেছে, এটা আসছে বুয়েট 17-18 সেশনে। এটাও কিন্তু আমরা যেহেতু লিমিটের ম্যাথ, লিমিটের বেশিরভাগ 90% বা 95% ম্যাথে আমরা এল হসপিটাল রুল দিয়ে করার চেষ্টা করব। তাহলে এটা কি হবে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এইটুকুকে ই টু দি পাওয়ার উপর যে সংখ্যাটা আছে এটাকে x বিবেচনা করো, এটা যদি x বিবেচনা করো তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট কি, ই টু দি পাওয়ার x c। কিন্তু এটাকে যে x বিবেচনা করছিলাম এটাকে x না, তাহলে এটা ডিফারেন্সিয়েট কি হবে 2x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েট কি মাইনাস sin x, মাইনাস আনসার প্লাস হয়ে যাবে sin x, x স্কয়ার ডিফারেন্সিয়েট কি 2x, লিমিট x টেন্স টু 0। যেহেতু দেওয়া, আমি যদি এখানে x ইকুয়াল টু 0 বসাই তাহলে কিন্তু নিচে x আছে, তাহলে 1/0, তাহলে ফাংশনটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাই ও অসংজ্ঞায়িতটাকে আমাকে বেনিশ করতে হবে, বেনিশ করার জন্য x টাকে বেনিশ করতে হবে, x টাকে বেনিশ করার জন্য আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু ইউবি সূত্র অ্যাপ্লাই করা যাবে, যেখানে এটাও একটা ফাংশন এটাও একটা ফাংশন, তাহলে ইউবি সূত্র দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি হবে ই টু দি পাওয়ার x স্কয়ার স্থির 2x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 2 প্লাস 2x স্থির e to the power x এর ডিফারেন্সিয়েট হবে e to the power x স্কয়ার ইনটু 2x প্লাস sin x এর ডিফারেন্সিয়েট কি cos x ডিভাইডেড বাই কি 2। এবার কিন্তু আমি নিচের x টা বেনিশ করে ফেলছি, তাহলে এবার কিন্তু আমি x ইকুয়াল মানটা বসাতে পারবো। তাহলে মান যদি এবার বসা দিই তাহলে আমার কি হবে e to the power 0 ইনটু 2 প্লাস এখানে যদি আমি x এর মান 0 বসাই তাহলে ফাংশন আমার 0 চলে আসবে প্লাস cos 0 মানে কি 1/2। তাহলে এখানে কি আসতেছে, এখানে কিন্তু আমার আসতেছে এখানে ই টু দি পাওয়ার 0 মানে 1 2 প্লাস 1/2 মানে 3/2 কিন্তু আমাদের आंसर, 3/2 কি আমাদের आंसर। আশা করি আমরা এটা বুঝতে পারছি, এটা কি আমাদের आंसर। খুবই ইজি একটা ম্যাথ। এরপর হচ্ছে 17 নম্বর ম্যাথ, যেটা রুয়েট 17-18 সেশন আসছিল। কি বলতেছে ই টু দি পাওয়ার y ইকুয়াল টু f টু দি পাওয়ার x মাইনাস y। যেহেতু ফাংশনের উপর ফাংশন আছে, ফাংশনের উপর কি আছে ফাংশন আছে, তাই আমরা এখানে কি নিয়ে আসবো লন নিয়ে আসবো। তাহলে লন উপপক্ষ যদি লন নিই তাহলে লন টু দি পাওয়ার y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে কি হবে y ইন্টু লন ই মানে কিন্তু 1, তাই 1 না লিখাই বেটার, ইকুয়াল টু এখানে কি ছিল x মাইনাস y সামনে চলে আসবে, লন x এখানে থাকবে। কেন নিয়ে আসলাম আমরা জানি, লন p টু দি পাওয়ার n থাকলে এটাকে লেখা যায় n লন p, তার জন্য কিন্তু আমরা যে পাওয়ারটা ছিল পাওয়ারটা সামনে নিয়ে আসলাম। তাহলে এখানে কিন্তু ইউবি সূত্র অ্যাপ্লাই করা যাবে, এখানে কিন্তু ইউবি সূত্র যে ইউবি এটাকে ইউ যদি এটাকে ভি ধরি ইউবি সূত্র, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি হবে ও এর ডিফারেন্সিয়েট কি হবে y1 ইকুয়াল টু ইউবি সূত্র অ্যাপ্লাই করলে কি হবে প্রথমটা স্থির x মাইনাস y, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েট লন x ডিফারেন্সিয়েট কি 1/x প্লাস লন x স্থির x মাইনাস y এর ডিফারেন্সিয়েট কি হবে x এর ডিফারেন্সিয়েট 1 মাইনাস y এর ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে y1। তাহলে এটা হচ্ছে y1, আমাকে এটাই কিন্তু বের করতে বলছে, কিন্তু আমাকে এখানেও আছে y1 এখানেও আছে y1, তাহলে আমি কি করব y1 টা কমন নিয়ে চলে আসবো, কমন নিয়ে এখান দিয়ে নিয়ে আসবো, তাহলে y1 যদি কমন নিই 1 মাইনাস এই যে এখান যদি y1 হয় তাহলে কি হবে লন x টা কিন্তু এদিকে চলে যাবে, লন x ইকুয়াল টু কি থাকবে ওইদিকে ছিল x মাইনাস y বাই x, x মাইনাস y বাই x, এই যে x মাইনাস y বাই x, আর এখানে ছিল লন x 1 মাইনাস y1, তাহলে y1 এই দিকে গেলে সরি এখানে মাইনাস ছিল না এখানে প্লাস হয়ে যাবে, তাহলে y1 ইকুয়াল টু কি হবে
x মাইনাস ওয়াই, জাস্ট এটা নিচে চলে যাবে 1 প্লাস লন এক্স। এটা কিন্তু আমাদের আনসার। এটা কিন্তু আমাদের কি আনসার। এবার আমরা যাব হচ্ছে 18 নম্বর ম্যাথ, যেটা রুয়েট 17-18 সেশন আসছিল, লিমিটের ম্যাথ। এটা এল হসপিটাল রুল দিয়ে করা যাবে অথবা নর্মাল নিয়মেও করা যাবে, দুইটাই দেখাবো। ফার্স্ট নর্মাল নিয়ম আমরা করতেছি। কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 3x মাইনাস 6। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি এক্স এর সর্বোচ্চ মান দ্বারা ভাগ করি, অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা যদি এখানে আমি ভাগ করি বা গুণ করি, মনে করি আমি এখানে এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলে কি হবে? 1 প্লাস 2/x 2/x স্কোয়ার। আর এখানে আমি এক্স যদি কমন নিই তাহলে কি লেখা যায়? 3 মাইনাস 6/x 3 মাইনাস 6/x। তাহলে এখানে আমরা কিন্তু জানি, আচ্ছা এখানে আরেকটু কাজ করে নিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই যে এক্স স্কোয়ার এখানে গুণাকার আছে, তাহলে এটা বাইরে চলে আসবে, এখানে থাকবে 1 মাইনাস 1 প্লাস 2/x স্কোয়ার, আর এখানে থাকবে এক্স ইন্টু 3 মাইনাস 6/x, এই এক্স কাটা চলে যাবে। এবার আমরা কিন্তু জানি যে এক্স ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি? এটার বদলে কিন্তু আমি এখানে 1/x ইকুয়াল টু কিন্তু 0 লিখতে পারি। যেখানে 1/x ইকুয়াল টু কি লিখতে পারি? 0 লিখতে পারি। অর্থাৎ x ইকুয়াল টু ইনফিনিটি যে কথা, 1/x ইকুয়াল টু 0 কি একই কথা। এবার 1/x এর মান যদি এখানে 0 বসাই তাহলে কিন্তু এই ফাংশনের মান 0 হয়ে যাবে, এইটুকুর মান 0 হয়ে যাবে, এটুকুর মান কি 0 হয়ে যাবে। অর্থাৎ আনসার তখন কি হবে? 1/3 হবে। অর্থাৎ 1/3 কি হবে? আমাদের আনসার হবে। এটা হচ্ছে একটা প্রসেস। অথবা আমরা যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে চাই, এল হসপিটাল রুল কি দেওয়া ছিল? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এল হসপিটাল রুল যেহেতু ইনফিনিটি মান দেওয়া আছে, তো এল হসপিটাল রুল অ্যাপ্লাই না করে বলে, ইনফিনিটি থাকলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই না করে এভাবেই করা সহজ। তাহলে এটা কি আমাদের আনসার, কারণ এল হসপিটাল তো মান বসানো যাবে না। এবার আমরা দেখবো হচ্ছে 19 নাম্বার ম্যাথ, যেটা রুয়েট 17-18 সেশন আসছিল। কি বলছে? বক্রপথে চলমান কোন কণার অবস্থান s ইকুয়াল টু t কিউব i ক্যাপ প্লাস t স্কয়ার j ক্যাপ হলে t ইকুয়াল টু 1 সেকেন্ড সময় কণার বেগ এবং ত্বরণ বের করতে হবে। আছে আগে আমাকে বেগ বের করতে হবে। বেগ মানে কি? b আমরা জানি ds বাই সময় সাপেক্ষে s কে একবার ডিফারেন্সিয়েট করা, তাহলে d বাই dt s মানে কি? t কিউব i ক্যাপ প্লাস t স্কয়ার j ক্যাপ। এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? খুবই সিম্পল, 3t স্কয়ার প্লাস 3t স্কয়ার i ক্যাপ প্লাস 2t j ক্যাপ। এটা হচ্ছে বেগের মান। এবার আমাকে কি বলতে হবে? ত্বরণ। ত্বরণ মানে কি? সময় সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েট। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 3t স্কয়ার ডিফারেন্সিয়েট কি? 6t i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। কারণ আমাকে বলছে 1 সেকেন্ড সময়, তাহলে 1 সেকেন্ড সময় আমার বেগের মানটা কি হবে? তাহলে 1 সেকেন্ড সময় বেগের মানটা আমার হবে, এখানে যদি t এর মান 1 সেকেন্ড বসাই তাহলে আসবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 2 j ক্যাপ। ত্বরণের মানটা 1 সেকেন্ড সময় ত্বরণের মানটা হবে, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ড সময় যে আমার বেগের মানটা হবে, এটা ত্বরণের মানটা হবে 6i ক্যাপ প্লাস 2 j ক্যাপ।
এখানে তো টি নেই জ্যাকেট। এখানে আমাকে বলছে মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমরা জানি কোণ নির্ণয়ের জন্য আমরা ডট গুণফল এ ডট বি মানে কি এ বি কস থিটা এ বি কস থিটা। এখান থেকে কোণ নির্ণয়কে থিটা ইকুয়াল টু কি হয় cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই তার মান। এটা এখান থেকে কোণ নির্ণয়। আমরা যদি কোণ নির্ণয় করতে চাই দুই মধ্যবর্তী কোণ কি হয় এ এবং এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি কি হয় থিটা হয় তা থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স এই যে এটা মনে করো এটা ভেক্টর এটা কিন্তু একটা ভেক্টর তাহলে এ ভেক্টর ইনটু বি ভেক্টর এবং এ বি এর মান cos ইনভার্স এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণ ফরক করি তাহলে কি হবে 18 প্লাস 4 এবং তার মান এ ভেক্টরের মান কি হবে 36 প্লাস 4 এবং বি ভেক্টরের মান কি হবে 9 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের আসবে হচ্ছে 15.25 কোণের মান কি আসবে 15.25 ডিগ্রি। এটা কি আমাদের আনসার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। কিছুই না, জাস্ট বেগ বার করতে হবে, ত্বরণ বার করতে হবে। আর আমরা বেগ মানে কি সময় সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েট, ত্বরণ মানে কি সময়ের সাথে সময় সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েট। তারপরে দুইটার মধ্যে যে ভেক্টর থাকবে সেই ভেক্টরের পদে থেকে আমরা জানি দুইটা ভেক্টর কোণ বার করার জন্য ডট গুণফল ইউজ করা হয়। তো আমরা এই ডট গুণফল ইউজ করে কোণ বের করে ফেলি। এবার আমরা দেখবো 20 নম্বর ম্যাথ। কি বলতেছে f of x equal to sin 3x হলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus 3h minus f of x divided by 3h এর মান কত? এটা কিন্তু মূল নিয়মে যে আমরা sin x এর অন্তরীকরণ করতাম, কারণ কিভাবে করতাম, এটা কিন্তু মূল নিয়মে sin x এর অন্তরীকরণটা চাইছে। আমরা জানি sin 3x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় 3 cos 3x, এটাই কিন্তু আমাদের আনসার। কিন্তু এটা এভাবে দেখলেও হবে না, এটা মূল নিয়মে আমাকে করে দেখাতে হবে যে হ্যাঁ এটাই আসে। তাহলে এটা আমরা কিভাবে করবো? তাহলে কি দেওয়া আছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus 3h, এখানে যদি x এর জায়গায় x plus 3h বসাই তাহলে sin 3 ইনটু থাকবে x plus 3h minus sin 3x divided by 3h limit h tends to 0 sin c minus আর একটু কাজ করে নেই। এখানে কি হবে sin এখানে থাকবে 3x plus 9h minus sin 3x divided by কি থাকবে 3h। এবার এই যে sin c minus sin d সূত্র কিন্তু অ্যাপ্লাই করা হবে। এইটাকে যদি c ধরি, এটাকে যদি d বিবেচনা করি তা sin c minus sin d, আমরা জানি sin c plus sin d মানে কি 2 sin c plus d by 2 cos c minus d by 2, তাহলে sin c minus sin d হবে 2 cos c plus d by 2 কি হবে 2 cos c plus d by 2, অর্থাৎ এখানে যদি cos c plus d by 2 করে তাহলে কি আসবে 6x plus 9h, তাহলে sin c minus d by 2 যখন করি তাহলে থাকবে 9h by 2 আর এখানে থাকবে হচ্ছে 3h। এবার যেহেতু দুইটা ফাংশন তাহলে আমরা কি লিখতে পারি দুইটা ফাংশনকে আমরা আলাদা আলাদা নিতে পারি এবং যেহেতু সংখ্যা আমরা বার করে নিতে পারি h tends to 0 sin cos, আচ্ছা সাইনটা আগে লিখি sin কি হবে 9h by এই যে 9h by 2 divided by 3h into limit h tends to 0, এখানে কি হবে 2 তো আমরা আবার নিয়ে নিলাম, এখানে cos 6x plus 9h divided by 2, এখানে নিচে 1 আছে 1 দেখা লাগে না। আচ্ছা তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমরা কিন্তু সাইনের একটা সূত্র জানি যে এখানে যা থাকবে
যেখানে যা থাকবে এখানে কিন্তু তাই থাকতে হবে। তা আমরা কি করবো সাইনের সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা জোর করে নিয়ে আসবো, এখানে 3h ছিল, তাহলে আমি 9h/2 নিয়ে আসবো। তাহলে এখানে কি করতে পারি আমি 9h বাই, আচ্ছা এখানে লিখি যে আমি 9h নিয়ে আসতে চাই, অর্থাৎ দেওয়া ছিল 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন 3h 9h বাই কি ছিল 2। আমি এখানে কি জোর করে নিয়ে আসবো 9h/2, কিন্তু আমার ছিল কত 3h ছিল তাই না, এখানে 3h ছিল, আমি জোর করে 9h/2 নিয়ে আসছি, তার মানে 9h h তো উপরে ছিল, আমি 9টা বেশি দিলাম আর এখানে 2টা বেশি দিলাম, তার মানে এই যে 2 2 এবং 9 9 যে কাটা চলে যায়, সেটা এখানে h তো চলে গেছে, এখানে h কিন্তু হবে না, এই h কি এখানে h কিন্তু হবে না। তাহলে এই যে আমি যদি মনে মনে কাটতে দেই, এই যে 2 এই 2 কাটা চলে যাবে এবং 9 9 কাটা চলে যাবে, তখন কিন্তু 3h থাকবে। এবং এই দিকে ইচ্ছা মতো জিরো বসাই, ইচ্ছা মতো আমি এখানে জিরো বসাই, আর কি থাকতেছে cos 6x/2, এই যে 6x প্লাস 0/2। এবার 2 তো ছিলই, এইটুকু মিলে কিন্তু একটা সূত্র বলে, যে এইটুকু মিলে কিন্তু একটা সূত্র বলে, এইটুকু মিলে কিন্তু একটা সূত্র বলে, সূত্রটা কি 1 হয়ে যায় ইনটু এই যে এখানে এখানে কিন্তু 2 ছিল এবং এখানে 3, এখানে কিন্তু 3 কাটা চলে যায়, তাহলে এখানে কি হয় 3 টা উপরে চলে যাবে, 2 নিচে থাকবে ইনটু এখানে cos 6x/2 মানে কি cos 3x আর এই 2 একটু কাটা চলে যাবে, তখন আমার आंसर কি আসবে 3 cos 3x। এবং এটাই কিন্তু আমরা দেখছিলাম যে sin 3x এর ডিফারেন্সিয়েট কি 3 cos 3x, এটা কি আমাদের आंसर।